নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি সুন্দর বেবি ফ্রক নিয়ে। তো এখানে দেখো পাশে আমি ফুল মাপ দিয়ে দিয়েছি। এখানে বডিস আছে 13+1 এবং ছাতি আছে এখানে 8 নিয়েছি মার্জিন সহ। এখানে শোল্ডার আছে 6, আর্মহোল আছে 6, গলার চওড়া নিয়েছি 2.5, গলার লম্বা নিয়েছি ব্যাক পার্টের জন্য এখানে গলার লম্বা নিয়েছি 3.25। 3.25 মানে হচ্ছে 2.5-এর পরে আরও 2 সুত। আচ্ছা, এবার এটা হচ্ছে সামনের পাটের গলার ঝুল নিয়েছি আমি 4, একই চওড়া নিয়েছি গলার ঝুলের সামনে 2.5। এটা হয়ে গেল সামনের পাট। এবার ঝুল যেটা নিচের ঘেরা, এখানে দেখুন ডবল ভাঁজে রাখা আছে, এই জন্য এখানে এটা 4টে পার্ট হয়েছে। এটা ডবল ভাঁজে রাখা। তো এটা ঝুল আছে 22 ইঞ্চি, 21 ইঞ্চি আমার রেডি থাকবে আর 1 ইঞ্চি মার্জিন। 22 ইঞ্চি হচ্ছে এটা আমার ঝুল এবং 22-এর সঙ্গে বডিজ আপারের যে মাপটা আছে টোটাল মাপ করলে আমাদের চলে আসবে। এবং চওড়া যেটা নিয়েছি আমি সেটা নিয়েছি কাপড়ের যা বহর আছে তাই, তার মানে 34 ইঞ্চি, 33.5 ইঞ্চি, যেটা যেরকম থাকে 36 ইঞ্চি পুরো বহরটাই আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট কুচি দেবো সেজন্য। তো এবার এটাকেও ভাঁজ করে সরিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি হাতার মুহুরি অনুযায়ী দুটো কাপড় কেটে, যার চওড়া 3 ইঞ্চি। এখানে আমি হাতাটাও কেটে নিয়েছি। হাতাটা নিয়েছি এখানে ঝুল দেখুন 7 ইঞ্চি নিয়েছি এবং এই জায়গা থেকে 4 ইঞ্চি এপাশের আমার এক্সট্রা, এখান থেকে হাতার যা মাপ এসছে আমার 6.5। তো 6.5 আমি নিয়ে নিয়েছি এবং 4 ইঞ্চি এটা হচ্ছে এক্সট্রা, কারণ আমার এখানে পাফ হাতা বা ঘটি হাতা হবে, একদম ঘটির মতো হাতা যেটা সেই হাতাটা হবে। এবং নিচের এইটা হচ্ছে আমি নিয়েছি 11 ইঞ্চি মুহুরির মাপ অনুযায়ী। তো এবার এটাকেও সরিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ঝুলের সমান লম্বা বেল্টের জন্য কাপড় এবং 3 ইঞ্চি চওড়া। এটা হয়ে গেল আমার কাটিং করা। এবার এরকম কিছু আমি তিরছা পট্টি এখানে নিয়ে নিয়েছি গলার পট্টি দেওয়ার জন্য। তো চলো এবার আমরা সেলাইটা দেখব। এখানে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে যে বেল্ট আছে আমাদের, বেল্টটিকে এরকম প্রথমে মাথার দিকটা একটু গোল করে সেলাই করে একদম সাইড থেকে এক চাপ দেবো, এরকম কাছের থেকে দেখাচ্ছি, দিয়ে এটাকে সম্পূর্ণ সেলাই করে এরকম কাটিং করে এটাকে উল্টে নেব। তো ওটা করে নিয়েছি আমি। এবার এখানে সামনের পাটে দেখুন গলার পাশ থেকে 2 ইঞ্চি চওড়াতে, এইরকমভাবে 2 ইঞ্চি চওড়াতে এই জায়গাটা আমি গোল করে মার্ক করে নিয়েছি। তো এইভাবে গোল করে আমার মার্ক করা এটা হয়ে গেছে। আমি এবার নিয়ে নেব একটি লেস। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেস, কুচি যা কিছুই ব্যবহার করতে পারেন। আমি এখানে চিকনের লেস নিয়ে নিয়েছি। এই লেসটিকে আমি প্রথম খানিকটা সোজা করে নিয়ে আসব। সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশানের জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার এই যে লেসটি এখানে দিয়েছি, এই জায়গা থেকে সামান্য কুচি দিয়েছি। তো এবার এর উপর থেকে একটি লাল লেস দিলেও ভালো হতো, ব্লু লেস দিলেও ভালো হতো, বাট এই মুহূর্তে আমার কাছে এই দুটো কালারই মানে ম্যাচিং হচ্ছে না এই ড্রেসটির সঙ্গে। তো আমি এখানে একটি সরু গোল্ডেনের লেস দিয়ে দিয়েছি, বাট এটাও তৈরি হওয়ার পরে অসাধারণ লাগছে। তো এখানেও আমি একটি 3.5 ইঞ্চি পট্টি নিয়ে নিয়েছি। 3.5 ইঞ্চি পট্টি প্রায় এখানে 13 ইঞ্চি লম্বা আছে। এই জায়গাটায় আমি পিছনের হুক সেটিংয়ের জন্য প্রথম মাঝ বরাবর আমি ব্যাক পার্টের এইরকমভাবে দুটো পার্টেই ঘুরিয়ে নিয়ে আসব। তো দুটো পার্টেই আমি সেম পদ্ধতিতে কিন্তু মাঝখানের সঙ্গে কাপড়, এই পর্যায়ে কাপড় আপনারা চিরে দিলেও পারেন, না দিলেও পারেন। আমি চিরে দিয়েছি, না চিরে দিলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমাদের দুটো পাশে সেলাই করা হয়ে গেছে। মাঝখান থেকে এবার আমরা চিরে দেব এবং এই সেলাইটা কিন্তু খুব ধারের থেকে হবে, এটা কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন রেখে ওইভাবে কিন্তু হবে না। তো এর উপর থেকে এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুটো পাশেই সমানভাবে। এটাকে এবার আমি ঘুরিয়ে নেব, এর নিচ থেকে এবার আমি চেনটাকে বসিয়ে নেব।
চেনটা এখানে আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি এখানে বড় চেনই নিয়েছি, 18 ইঞ্চি চেনটাই নিয়েছি। তো এইভাবে আমার দেখুন আরেকটি যে পট্টি রয়েছে সেটিকে আমি এর উপর থেকে কাভার করে দেওয়ার জন্য সেটিকে আমি মাথা বরাবর মুড়েছি। তো এইভাবে এর উপর থেকে হালকা করে কিন্তু চাপ দিয়ে টানতে হবে, তা না হলে কিন্তু আপ ডাউন হয়ে যাবে। তো এবার যে দুই পাশের মাথায় যে এক্সট্রা কাপড় এক্সট্রা চেন রয়েছে এগুলোকে সব আমি ছেটে বাদ দিয়ে দেব। দুপাশেই আমি গলার সামনে গলার নিচে সবটাই আমি এইভাবে ছেটে বাদ দিয়ে দিলাম। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চেন যেন রানারটা যেন কেউ টেনে দেবেন না, তাহলে কিন্তু চেন রানারটা বেরিয়ে যাবে। তো এইভাবে হয়ে গেল। এবার দুটো যে গলা রয়েছে কাঁধ রয়েছে, কাঁধ দুটোকে জুড়িয়ে নিলাম। দুটো কাঁধে আমি জুড়িয়ে ডাবল সেলাই দিয়ে নিয়েছি একবারে। এবার যে কাঁধের ওপর এক্সট্রাটা আছে সেটা ছেটে বাদ দিয়ে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে গলার পট্টি। তো গলার পট্টির জন্য আমি প্রথমেই দেখিয়েছি কিছু তিরছা পট্টি কেটে নিয়েছিলাম, সেটিকে এইভাবে আমি মুড়ে দিয়ে সোজা পিঠের ওপর উল্টো করে বসিয়ে পুরোটা ঘুরিয়ে নিচ্ছি এবং ছোট 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 করে এইভাবে কাটস কেটে নিচ্ছি। কাটস কেটে নিয়ে তারপরে আমরা উপর থেকে চাপ সেলাই দিয়ে উল্টে নেব। তো সকলকেই অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আছো চ্যানেলটিতে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এইভাবে আমি গলার পট্টিটাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করে নিলাম। তো ভেতর থেকে একবারে কাঁধের জয়েন্টগুলো যদি একটু বেশি চওড়া থাকে একটু ছেটে নিলে ভালো হয়। তো এইভাবে আমার রেডি হয়ে গেছে বডিস বা আপার পোর্শনটি। এবার আমি নিচের ঘেরাটি করব। তো নিচের ঘেরার জন্য আমি প্রথমে কাপড়টিকে খুলে তার মিডিলে একটা মার্ক করে নেব। নিয়ে এইবারে আমি একটা কোণা থেকে জয়েন্ট করে শুরু করব। মোটামুটি 2.5 ইঞ্চি মতন টানা সেলাই দিয়ে নিয়ে আসব। তারপরে আমি কিন্তু কুচিটা দেব এবং অবশ্যই বডির এবং ঘেরের দুটোর মিডিল পোর্শনটা এক জায়গায় রেখে তবে কিন্তু আমরা কুচি দিতে শুরু করব। তো এইভাবে আমি পরপর পরপর কুচি দিয়ে যাচ্ছি। এখান থেকে আমার হাত থেকে ভীষণভাবে পিছলে যাচ্ছে, মানে কাপড়টা কেমন টেনে ধরছে, আমার হাতটা একটু ভেজা ছিল। তো এই কারণে আমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে পরপর পরপর এইভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখান থেকে এবার আমি এই প্লেটগুলো প্রায় 1 ইঞ্চি মতো ভেতরে এরকম ছোট ছোট করে প্লেটগুলো ঘন করে করে দিয়ে নিচ্ছি এবং দুই পাশেই আমাদের সমান, যেমন ওই পাশে আমি যদি 3 ইঞ্চি মতো ছেড়ে দিই তাহলে এপাশেও 3 ইঞ্চি, ওপাশে যদি আমি 4 ইঞ্চি ছাড়ি তাহলে এপাশেও 4 ইঞ্চি ছাড়বো, তা না হলে কিন্তু পোশাকটি দেখতে ভালো লাগবে না। তো এইভাবে দেখো ওই পাশেও আমি 2.5 ছেড়েছিলাম, এপাশেও 2.5 ছেড়েছি। তো এবার এখানে আমি হাতাটা নিয়ে নিয়েছি। হাতার এখান থেকে আমি 4 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপর থেকে আমি এরকম করে একটু বড় বড় প্লেট দিয়েছি, আবার অতিরিক্তও নয় আবার একদম ছোট ছোটও নয়। তো আমি এই প্লেটগুলো প্রথমে উপরের দিকে দিয়ে নিচ্ছি। উপরের দিকে প্লেটগুলো দেওয়া কমপ্লিট। এবার আমি নিচের দিকে দেব। তো আমি একবার যেটা করব, বডির সঙ্গে হাতাটা একবার জাস্ট মেপে দেখে নেব। তো দেখে যেটা দেখছি আমি মোটামুটি এটা হয়ে যাচ্ছে। তো এবার আমি নিচের জন্য দেব। তো নিচে প্রথমেই বলেছি আমি বহরি অনুযায়ী কাপড় কেটে রেখেছিলাম। তো সেটা প্রথমে যেটা আমি উল্টো পিঠের ওপর সোজা পিঠ করে এভাবে সেলাই করে যাব। তো এখানেও আমি প্রায় 4 ইঞ্চি মতো সেলাই করে আসব, 5 ইঞ্চি মতো, 5.5 ইঞ্চি মতো সেলাই করে আসব। 5 ইঞ্চি সেলাই করে এসে তারপরে ওই যে মাঝখানের যে জায়গাটুকু থাকবে ওই জায়গাটুকুর মধ্যে আমি প্রথম কুচিটা দিয়েছিলাম আমার দিকে, সেটাকে উল্টো করে নিয়ে আবার আমার দিকে ঘুরিয়েই কুচিগুলো দিচ্ছি আমি। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঘটি হাতার কুচি কিন্তু সবসময় বিপরীতমুখী। তো এবার দিয়ে সেই জায়গাটা থেকে 5 ইঞ্চি থেকে আবার শুরু করে দেব। মাঝখানের যে জায়গাটুকুতে কুচি পড়বে ওটাই কিন্তু পুরো কলসির মতো আকার ধারণ করবে। তো এবার আমি এই চওড়া যে জায়গা হাতাটুকুর বাকি অংশ সেটাকে সরু করে মুড়ে এইভাবে আমি সেলাই দিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার হাতা। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাফ তৈরি হয়েছে এখানে।
তো এটা আমার তৈরি হয়ে গেল। এবার যেটা করব, আমি বডির সঙ্গে মিডিলে রেখে আমি হাতাটাকে দেখে নিলাম। হাতাটা আমি একদম পুরো সেট করার সময়, তবে ঘটি হাতার কিন্তু তালপাট হয় না, সেই কারণে কিন্তু এই হাতার তালপাটের কোনো ব্যাপার নেই। হাতাটা আমি এক সাইড থেকে জোড়ানো শুরু করেছি এবং সম্পূর্ণটা জুড়িয়ে যাব একটানা। রেডি হয়ে গেল এখানে আমার হাতা জোড়ানো। এবার যেটা করব, আমি সবার প্রথমে যে দুটো বেল্ট তৈরি করে রেখেছিলাম কোমরের, সেই বেল্ট দুটোকে সামনের পাটের ওপরে পাতিয়ে ভিতরের দিক করে সেলাই করে নিলাম। এর উপরে আমার কোমরটা কেমন খালি লাগছে, তো যেহেতু আমি সবসময় প্ল্যানিং ছাড়া ডিজাইন করি, মানে সেলাইটা করার পরে সে ডিজাইনটা সম্পূর্ণ হয়, তো আমার কেমন খালি লাগলো জন্য আমি কোমরের ওপর থেকে এরকম করে একটি কুচি ওপর থেকে এইভাবে লেসটি দিয়ে দিলাম। লেসে আমি কোনো কুচি দিইনি, লেসটা আমি একটানাই বসিয়েছি। তো তৈরি হওয়ার পরে যথেষ্টই ভালো লাগছে কোমরের লেসটা। এইবার আমি যেটা করব, সামনের পাটের ওপর পিছনের পাটটিকে সম্পূর্ণ পাতিয়ে এইভাবে যে হাতার অংশটি রয়েছে সেখান থেকে শুরু করে আমি সেলাই দেব। তো আমি মোটামুটি 1/2 ইঞ্চির একটু বেশি মার্জিন রেখেছিলাম, তো সেই কারণ অনুযায়ী আমি ওই মার্জিনটা ছেড়ে দিয়ে সেলাই করে যাচ্ছি। তো এই জায়গাটায় আমি খেয়াল রাখছি বগলের যে জায়গাটা রয়েছে সেটা যেন ম্যাচ করে, কোমরের যে জায়গাটা রয়েছে সেটাও যেন ম্যাচ করে। কোমরের পর থেকে কিন্তু একদম 1/2 ইঞ্চি মার্জিন অনুযায়ী আমি সেলাই করে যাব। তো এইভাবে আমি দুটো পাশই সেলাই করে নিচ্ছি। দুটো পাশই আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার যেটা করব, আমি ডাউন মুড়ে নেব। তো ডাউনে যেটা মুড়বো, আমি একদমই 2-3 সুত মতন একবার মুড়ে আর একবার মুড়ে দেবো, টোটালে আমার এটা রেডি হয়ে যাবে। তো এটা আমার রেডি হয়ে গেল। তো তোমরা পোশাকটি দেখবে আমি রেডি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে সেটা আমি দেখিয়েছি। পোশাকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আমি পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।